তুমি কি কখনো ভেবেছ আমরা কোথা থেকে এসেছি? এই জীবনের শুরুটা কিভাবে হলো? আর এই বিশাল মহাবিশ্বের পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে? বিগ ব্যাংয়ের আগেও কি ছিল? তুমি কি সত্যিই জানো তুমি কে? জীবন কোনো অ্যাক্সিডেন্ট না, এর পেছনে আছে এক রহস্য। বিজ্ঞান অনেক উত্তর দেয়, কিন্তু সব প্রশ্নের উত্তর কি সত্যিই জানা গেছে? হয়তো না। আর সেই অজানা সত্য লুকিয়ে আছে এক প্রাচীন জ্ঞানে, শিবপুরাণে। শিবপুরাণ শুধু দেবতার গল্প নয়, এটা জীবনের উৎপত্তির এক গভীর ব্যাখ্যা। শুরুতে কিছুই ছিল না, না আলো, না অন্ধকার, না সময়, না কোনো স্থান। শুধু ছিল এক অনন্ত শক্তি, যাকে আমরা বলি শিব। এই শক্তি থেকেই সৃষ্টি হল সময়, মহাকাশ এবং সমস্ত জীবন। অর্থাৎ জীবন কোনো দুর্ঘটনা নয়, এটা এক সচেতন সৃষ্টির ফল। আজ আমরা বিবর্তন বা ইভলিউশনের কথা বলি। শিবপুরাণও এক ধরনের বিবর্তনের কথা বলে। এখানে বলা হয় জীবন বারবার সৃষ্টি হয়, ধীরে ধীরে পরিবর্তিত হয়, তারপর আবার ধ্বংস হয়ে যায়। সৃষ্টি থেকে স্থিতি থেকে লয়, এই চক্র বারবার চলতেই থাকে। আর এই চক্রই হল জীবনের চিরন্তন প্রবাহ। শিবপুরাণ কি? শিবপুরাণ হল এক আধ্যাত্মিক জ্ঞান ভাণ্ডার, যেখানে ব্যাখ্যা করা হয়েছে মহাবিশ্বের সৃষ্টি, জীবনের উদ্দেশ্য আর মানুষের অন্তর্জগত। এটা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটা আমাদের অস্তিত্বকে বোঝার এক পথ। আজ আমরা প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু নিজের ভেতরে আমরা অনেকেই হারিয়ে গেছি। আমরা জানি না আমরা কে, কেন এই পৃথিবীতে এসেছি, আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি। শিবপুরাণ এই প্রশ্নগুলোর উত্তর দেয়। শিবপুরাণ আমাদের শেখায় জীবন শুধু দেহ নয়, এটা এক শক্তি। মৃত্যু শেষ নয়, এটা এক নতুন রূপান্তর, যা কিছু ঘটছে তার পেছনে এক গভীর অর্থ আছে। সবচেয়ে বড় সত্য, তুমি শুধু একজন মানুষ নও, তুমি এই মহাবিশ্বেরই একটি অংশ। এই সিরিজে আমরা জানব সৃষ্টির শুরু, শিবের রহস্য, জীবনের আসল উদ্দেশ্য, মনকে নিয়ন্ত্রণ করার উপায়। সবকিছু এমনভাবে বলা হবে যাতে তুমি শুধু বুঝবে না, অনুভব করবে। হয়তো তুমি এখন দিশাহীন, হয়তো জীবনে অনেক প্রশ্ন আছে। এই যাত্রা তোমাকে সেই উত্তর খুঁজতে সাহায্য করতে পারে। কারণ এটা শুধু শোনার জন্য নয়, এটা নিজের জীবনকে বুঝে বদলে দেওয়ার জন্য। তাহলে প্রস্তুত তো নিজের জীবনের আসল সত্য জানার জন্য? কমেন্ট করো হর হর মহাদেব। ফলো আর সাবস্ক্রাইব করো, কারণ এই সিরিজে তুমি শুধু গল্প শুনবে না, তুমি নিজের অস্তিত্বকে চিনতে শিখবে। আর মনে রাখো, যেখানে সব শেষ মনে হয়, সেখানেই নতুন সৃষ্টি শুরু হয়। কিন্তু আসল প্রশ্নটা এখনো বাকি। যখন কিছুই ছিল না, তখন কি ছিল? না আলো, না অন্ধকার, না সময়, না কোনো অস্তিত্ব। তাহলে সৃষ্টি শুরু হলো কিভাবে? শিবপুরাণের সংহিতা। শিবপুরাণ মোট ৭টি প্রধান সংহিতায় বিভক্ত। বিদ্বেষর সংহিতা, রুদ্র সংহিতা, শত্রুদ্র সংহিতা, কোটিরুদ্র সংহিতা, উমা সংহিতা, কৈলাস সংহিতা, বায়বীয় সংহিতা। আজ আমরা যাত্রা শুরু করব শিবপুরাণের ৭টি সংহিতার মধ্য দিয়ে, যেখানে প্রতিটি অধ্যায় খুলে দেয় এক একটা রহস্য। এপিসোড ১, সৃষ্টি রহস্য। শুরুতেই এক গভীর প্রশ্ন, এই বিশ্বব্রহ্মাণ্ড কোথা থেকে এলো? কোনো আকাশ ছিল না, কোনো পৃথিবী ছিল না, না সূর্য, না চন্দ্র। চারিদিকে শুধু অসীম অন্ধকার আর শূন্যতা। এই শূন্যতার মধ্যেই লুকিয়েছিল এক অনন্ত শক্তি। সেই শক্তি হলেন ভগবান শিব। শুরুতে শিব ছিলেন নিরাকার, না তার কোনো রূপ, না কোনো আকার। তিনি ছিলেন শুধু অস্তিত্ব। এই অবস্থাকে বলা হয় পরব্রহ্ম। শিব তখন একাই ছিলেন, নীরব, শান্ত, অসীম শক্তির আধার। একসময় শিবের মনে একটি ভাবনা জাগল, আমি অনেক রূপে প্রকাশিত হব। এই ইচ্ছাকেই বলা হয় সৃষ্টির প্রথম স্পন্দন।
এই স্পন্দন থেকেই জন্ম নিল শক্তি, এবং সেই শক্তি রূপ নিলেন মা শক্তি। শিব এবং শক্তি একত্রে মিলেই সৃষ্টি করলেন। এই মিলন ছাড়া কোনো সৃষ্টি সম্ভব নয়। এই শক্তির মাধ্যমে সৃষ্টি হল এক বিশাল জলের সাগর, কারণ সাগর। এই সাগরের উপর জন্ম নিলেন ভগবান বিষ্ণু। বিষ্ণু সেখানে শুয়ে রইলেন দীর্ঘকাল, ধ্যানে নিমগ্ন হয়ে। একসময় বিষ্ণুর নাভি থেকে ফুটে উঠল একটি পদ্ম ফুল। সেই পদ্মের উপর জন্ম নিলেন ব্রহ্মা। ব্রহ্মা জেগে উঠে দেখলেন চারিদিকে শুধু জল আর অন্ধকার। তিনি বুঝতেই পারছিলেন না, আমি কে, কোথা থেকে এসেছি। ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শুরু হল বিতর্ক, কে বড়, কে সৃষ্টিকর্তা। এই অহংকার থেকেই জন্ম নিল বিভ্রান্তি। হঠাৎ তাদের সামনে উপস্থিত হল এক অসীম আগুনের স্তম্ভ। এটি ছিল না কোনো শুরু, না কোনো শেষ, অনন্ত, অসীম, অজানা। এটাই ছিল শিবের প্রকৃত রূপ। ব্রহ্মা উপরে গেলেন, বিষ্ণু নিচে, কিন্তু কেউই সেই জ্যোতির্লিঙ্গের শেষ খুঁজে পেলেন না। শেষে তারা বুঝলেন, তাদের অহংকার ভেঙে গেল। তারা শিবকে প্রণাম করলেন। এর মূল শিক্ষা: সৃষ্টি শুরু হয় চেতন ও শক্তির মিলনে। অহংকার মানুষকে অন্ধ করে। সত্য সর্বদা অসীম ও অনন্ত। শিব হলেন সবকিছুর মূল। প্রথম পর্বে আমরা দেখেছি সৃষ্টি রহস্য। দ্বিতীয় পর্ব রুদ্র সংহিতা, শিবের লীলা ও অবতার। এবার শুরু হচ্ছে শিবের লীলা, প্রেম, ক্রোধ ও অবতারের গল্প। সতীর জন্ম। একসময় রাজা দক্ষের ঘরে জন্ম নিলেন সতী। ছোটবেলা থেকেই সতীর মনে এক অদ্ভুত টান। তিনি শুধু একজনকেই ভালোবাসতেন, ভগবান শিব। শিব ছিলেন নির্লিপ্ত, বৈরাগী, না রাজত্ব, না ধন, না আড়ম্বর। তবুও সতী তাঁকেই স্বামী হিসেবে বেছে নিলেন। কঠোর তপস্যার পর শিব সতীর প্রেম গ্রহণ করেন। তাদের বিবাহ হয় এক ডিভাইন ইউনিয়ন। সতীর পিতা রাজা দক্ষ শিবকে পছন্দ করতেন না। তিনি ভাবতেন, একজন ভিক্ষুক, অঘরী, আমার জামাই। এই অহংকার থেকেই শুরু হলো বিপদ। দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে শিবকে আমন্ত্রণ জানালেন না। সতী নিজেই বাবার বাড়ি গেলেন, কিন্তু সেখানে শিবকে অপমান করা হলো সবার সামনে। এই অপমান সহ্য করতে না পেরে সতী নিজেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিলেন। এটি ছিল আত্মসম্মানের জন্য সর্বোচ্চ ত্যাগ। এই খবর শুনে শিব ক্রোধে পরিণত হলেন। তিনি সৃষ্টি করলেন বীরভদ্র। বীরভদ্র গিয়ে দক্ষের যজ্ঞ ধ্বংস করে দিলেন। শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করলেন। পুরো বিশ্ব কেঁপে উঠল। এই তাণ্ডব থামানোর জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করলেন। সেই স্থানগুলোই আজ শক্তিপীঠ। সতী পুনর্জন্ম নিলেন পার্বতী। তিনি আবার শিবকে পেতে কঠোর তপস্যা শুরু করলেন। দ্বিতীয় পর্বে এর শিক্ষা: সত্যিকারের প্রেম কখনো শেষ হয় না। অহংকার ধ্বংস ডেকে আনে। শিব শুধু শান্ত নন, তিনি ভয়ঙ্করও। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি সতীর ত্যাগ ও শিবের রুদ্ররূপ। এবার শুরু হচ্ছে তৃতীয় পর্ব, শত্রুদ্র সংহিতা। শক্তির পুনর্জন্ম, তপস্যা এবং এক মহাযুদ্ধের গল্প। হিমালয়ের কন্যা পার্বতী। তিনি জানতেন তিনি পূর্বজন্মে সতী ছিলেন, তাই একটাই লক্ষ্য, আবার ভগবান শিবকে পাওয়া। তিনি শুরু করলেন কঠোর তপস্যা, বছরের পর বছর, খাবার, আরাম সব ত্যাগ করে। এই তপস্যা ছিল ভালোবাসা প্লাস সংকল্পের প্রতীক। শিব পার্বতীর ভক্তি পরীক্ষা করতে এলেন ছদ্মবেশে। তিনি বললেন, শিব তো অঘরী, দরিদ্র, তুমি কেন তাকে চাও? কিন্তু পার্বতী দৃঢ় কণ্ঠে বললেন, শিবই আমার সবকিছু। এই অটল বিশ্বাসে শিব সন্তুষ্ট হলেন। অবশেষে মহা আড়ম্বরের সাথে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হল। পুরো দেবলোক আনন্দে ভরে উঠল। এটি ছিল শক্তি ও চেতনার পুনর্মিলন। এদিকে এক অসুর, তারকাসুর, সে ব্রহ্মার বর পেয়েছিল। শিবের পুত্র ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। তাই সে দেবতাদের উপর অত্যাচার শুরু করল। শিব ও পার্বতীর মিলন থেকে জন্ম নিলেন কার্তিকেয়। তিনি ছিলেন দেবসেনাপতি। কার্তিকেয় নেতৃত্ব দিলেন দেবসেনার। শুরু হল দেব অসুর মহাযুদ্ধ। ভয়ঙ্কর লড়াইয়ের পর
কার্তিকেয় তারকাসুরকে বধ করলেন। তৃতীয় পর্ব এর শিক্ষা। সত্যিকারের সংকল্প সবকিছু জয় করে। ঈশ্বর ভক্তিকে পরীক্ষা করেন। শক্তি ও সাহস দিয়ে অন্যায়কে হারানো যায়। চতুর্থ পর্ব কোটিরুদ্র সংহিতা। শিবের অসংখ্য রূপ ও জ্যোতির্লিঙ্গের মহারহস্য। এপিসোড 3-এ আমরা দেখেছি শক্তির জাগরণ। এবার তুমি প্রবেশ করতে চলেছ এমন এক স্তরে যেখানে এক শিব সমান অসংখ্য রূপ, কোটিরুদ্র। অসীম শিব। কোটি মানে শুধু সংখ্যা নয়, এটি বোঝায় অসীম, অনন্ত শক্তি ভগবান শিব নিজেকে প্রকাশ করেন প্রতিটি প্রাণে, প্রতিটি কণায়, প্রতিটি শক্তির রূপে। তাই শিব শুধু একজন নন, তিনি সর্বত্র বিরাজমান। শিবের বিভিন্ন রূপ, শান্ত শিব থেকে, জ্ঞান ও ধ্যান রুদ্র শিব থেকে, ধ্বংস ও বিচার নটরাজ, সৃষ্টি, স্থিতি, প্রলয় অঘোর, ভয়ঙ্কর কিন্তু রক্ষাকর্তা। প্রতিটি রূপ ইখুনা এক একটি কসমিক পাওয়ার। যখন শিবরূপের সীমা ছাড়িয়ে যান, তিনি হয়ে ওঠেন অসীম আলোর স্তম্ভ, জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ পৃথিবীর বিভিন্ন স্থানে প্রকাশিত হয়ে মানুষকে দেয় শক্তি, শান্তি, মুক্তি। 12টি জ্যোতির্লিঙ্গ এবং তাদের গুরুত্ব এক। সোমনাথ জ্যোতির্লিঙ্গ, অন্ধকার থেকে আলো 2। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, ভালোবাসা ও পরিবার 3। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, সময় ও মৃত্যুজয় 4। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, আত্মিক জাগরণ 5। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, মোক্ষ ও মুক্তি 6। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, নেতিবাচক শক্তি ধ্বংস 7। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, চিরমুক্তি 8। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, জীবন জ্ঞান ভারসাম্য নয়। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, রোগ মুক্তি। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভয় থেকে মুক্তি 11। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, পাপমোচন 12। ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভক্তি ও ইচ্ছাপূরণ। 12টি জ্যোতির্লিঙ্গ সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে সংশ্লিষ্ট ভিডিওতে ক্লিক করুন অথবা আমাদের চ্যানেলটি দেখুন। এই 12টি জ্যোতির্লিঙ্গই হল শিবের 12টি শক্তির দরজা। কিন্তু আসল রহস্য, শিব বাইরে নয়, এই শক্তি আমাদের ভেতরেই আছে। এই পর্বের শিক্ষা, ঈশ্বর অসীম রূপে প্রকাশিত হন। ভক্তি সবচেয়ে বড় শক্তি। শিব মানে পরিবর্তন ও শক্তি ও চেতনা। পঞ্চম পর্ব উমা সংহিতা। জীবনের গভীর সত্য, আত্মার জাগরণ ও শক্তির রহস্যযুদ্ধ, সৃষ্টি, ধ্বংস সব কিছু পেরিয়ে একদিন কৈলাসে নীরবতা নেমে এলো। চারিদিকে শুধু বরফ, শূন্যতা আর গভীর ধ্যান। সেই নীরবতার মাঝেই বসে আছেন ভগবান শিব, আর তার সামনে উমা। উমার চোখে এক প্রশ্ন, জীবনের আসল সত্য কি? শিবের নীরব জ্ঞান। শিব সরাসরি উত্তর দেন না, তিনি প্রথমে শেখান নীরবতা, কারণ সত্য শব্দে নয়, অনুভবে পাওয়া যায়। ধীরে ধীরে শিব বললেন, এই বিশ্ব, এই শরীর সবই ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অমর। শিব ব্যাখ্যা করলেন, মানুষ যা দেখে, যা ছোঁয়ে, সবই মায়া, ধন, সম্পদ, সম্পর্ক, ক্ষমতা, এগুলো আমাদের বেঁধে রাখে। উমা জিজ্ঞেস করলেন, তাহলে সত্য কোথায়? শিব উত্তর দিলেন, সত্য তোমার ভেতরেই। শিব বললেন, আত্মা সমান ব্রহ্ম, মানে তুমি আলাদা নও, তুমি নিজেই সেই শক্তির অংশ। এই উপলব্ধিই হল মোক্ষ, মুক্তির পথ। 3টি স্তম্ভ। 1. ভক্তি, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভালোবাসা ও সমর্পণ। 2. ধ্যান, নিজের ভিতরে ডুব দেওয়া, মনকে শান্ত করা। 3. জ্ঞান, সত্যকে বোঝা, আমি কে, এই প্রশ্নের উত্তর খোঁজা। এই 3 পথ একসাথে মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। শিব ধীরে বললেন, এই বিশ্ব, এই শরীর সবই ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। উমা আরও জানতে চাইলেন, তাহলে মানুষ কেন জন্মায়, কেন মরে? শিব তখন বললেন, ভাবো, একটি আত্মা আছে, অদৃশ্য কিন্তু চিরন্তন।
একদিন সে একটি নতুন শরীরে প্রবেশ করে। একটি শিশুর কান্নার সাথে শুরু হয় তার যাত্রা। কিন্তু এই জন্ম হঠাৎ নয়, এটি তার আগের জীবনের কর্ম ও ইচ্ছার ফল। জীবন মায়ার জগৎ। শিশুটি বড় হয়, সে ভালোবাসে, স্বপ্ন দেখে, সংগ্রাম করে। সে ভাবে, এই পৃথিবীই আমার সব। ধীরে ধীরে সে জড়িয়ে পড়ে সম্পর্ক, ধন, অহংকার, আর ঠিক এখানেই সে আটকে যায়, মায়ার জালে। মৃত্যু কিন্তু শেষ নয়। একদিন তার শরীর থেমে যায়। মানুষ ভাবে সব শেষ, কিন্তু শিব বলেন, মৃত্যু শুধু শরীরের, আত্মার নয়। আত্মা তখন শরীর ছেড়ে বেরিয়ে আসে, যেন পুরনো পোশাক খুলে ফেলা। পুনর্জন্ম। আত্মা আবার নতুন শরীর নেয়, আবার নতুন জীবন। এই চক্র চলতে থাকে, জন্ম থেকে, জীবন থেকে, মৃত্যু থেকে পুনর্জন্ম, বারবার, বারবার। সত্যের খোঁজ একদিন মানুষ থেমে যায়। সে নিজেকে প্রশ্ন করে, আমি কে? এই প্রশ্নই তার জীবন বদলে দেয়। সে ধ্যান করে, সে নিজের দরে আসে, নিজের ভেতরে খুঁজতে শুরু করে, আমি কে? ধীরে ধীরে সে বুঝতে পারে, আমি এই শরীর নই, আমি সেই চেতনা। এই উপলব্ধি তার সব ভয় ভেঙে দেয়। যখন সে পুরোপুরি বুঝে যায়, আমি চিরন্তন আত্মা, ঠিক তখনই জন্ম মৃত্যুর চক্র ভেঙে যায়। আর কোনো পুনর্জন্ম নয়, শুধু মুক্তি, শুধু শান্তি। উমা শুধু একজন স্ত্রী নন, তিনি শক্তি, শিব সমান, চেতন উমা সমান শক্তি। এই দুইয়ের মিলনেই সৃষ্টি সম্ভব। শিব বলেন, শক্তি ছাড়া আমি কিছুই নই, অর্থাৎ নারীই হল জীবনের মূল শক্তি। ষষ্ঠ পর্ব কৈলাস সংহিতা। কৈলাসের রহস্য, শিবের ধাম ও গোপন তত্ত্ব। পঞ্চম পর্বে আমরা জানলাম জীবনের গভীর সত্য। এবার আমরা পৌঁছে যাচ্ছি দেবাদিদেবের ধাম, এক রহস্যময় জগতে। কৈলাস শুধু পাহাড় নয়, হিমালয়ের গভীরে দাঁড়িয়ে আছে এক পবিত্র পর্বত, কৈলাস পর্বত। কিন্তু এটা কোনো সাধারণ পাহাড় নয়, এটি হল শিবের বাসস্থান, আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, স্বর্গ ও পৃথিবীর সংযোগস্থল। এখানে সময় যেন থেমে থাকে, এখানে নীরবতাও কথা বলে। এই পবিত্র স্থানে বসে আছেন ভগবান শিব, গভীর ধ্যানে, সব কিছুর বাইরে। তার পাশে পার্বতী এবং চারপাশে নন্দী, গণ, ঋষি, দেবতারা। কৈলাসে সবসময় থাকে শান্তি, শক্তি, জ্ঞান। কৈলাসে প্রবেশ করা মানে এক অন্য মাত্রায় প্রবেশ করা। এখানে অহংকার নেই, লোভ নেই, ভয় নেই, শুধু চেতনা, কনশাসনেস। কৈলাস সংহিতায় শিব উমাকে অনেক গোপন তত্ত্ব বলেন। ১. ধ্যানের শক্তি। মনকে শান্ত করলেই ঈশ্বরকে অনুভব করা যায়। ২. বৈরাগ্য, ডিট্যাচমেন্ট। সব কিছুর সাথে জড়িয়ে না থেকে মুক্ত থাকা। ৩. সত্যিকারের সুখ, বাইরে নয়, ভেতরে। কেউ সহজে কৈলাসে উঠতে পারে না। বিজ্ঞানও এর রহস্য পুরো বুঝতে পারেনি। অনেকেই বলে এখানে এক অদ্ভুত শক্তি আছে, যা মানুষের চেতনাকে পরিবর্তন করে দেয়। শাস্ত্রে বলা হয় যে সত্যিকারের ভক্ত, যে নিজেকে চিনতে পারে, তার আত্মা পৌঁছে যায়। অর্থাৎ কৈলাস শুধু জায়গা নয়, এটা এক অবস্থা, স্টেট অফ কনশাসনেস। এই পর্বের শিক্ষা, সত্যিকারের শান্তি ভেতরে, বৈরাগ্য সমান স্বাধীনতা, ধ্যান সমান ঈশ্বরের সাথে সংযোগ, কৈলাস সমান আধ্যাত্মিক জাগরণ। সপ্তম পর্ব, বায়বীয় সংহিতা। মুক্তির চূড়ান্ত রহস্য ও শিবের শেষ উপদেশ। সব যাত্রার একটা শেষ থাকে, কিন্তু এই গল্পের শেষ আসলে এক নতুন শুরু। কৈলাসের নীরবতায় তাঁর সামনে উমা। উমা ধীরে বললেন, প্রভু, এত জ্ঞান, এত রহস্য, শেষ সত্যটা কি? শিব চোখ খুললেন। এক মৃদু হাসি। আর শুরু হল সবচেয়ে গভীর উপদেশ। বায়ু অদৃশ্য কিন্তু সর্বত্র। শিব বললেন, বায়ুর মতো হও।
বায়ু এয়ার দেখা যায় না, কিন্তু সে সব জায়গায় আছে। ঠিক তেমনি আত্মা অদৃশ্য, কিন্তু সর্বত্র বিরাজমান। আসল সত্য আমি কে? শিব বললেন, তুমি এই শরীর নও, তুমি এই নাম পরিচয় নও, তুমি সেই চেতনা যা সবকিছু অনুভব করছে। এই সত্য বুঝলেই সব ভয় শেষ হয়ে যায়। মানুষকে বেঁধে রাখে ভয়, আসক্তি, অহংকার। শিব বললেন, যখন তুমি সব ছেড়ে দিতে পারো, তখনই তুমি মুক্ত। উমা জিজ্ঞেস করলেন, মুক্তি পাওয়া এত কঠিন? শিব হেসে বললেন, না, সবচেয়ে সহজ। শুধু নিজেকে চিনো, ভেতরের নীরবতা খুঁজো, সবকিছুকে ছেড়ে দাও। উমার চোখে তখন আর প্রশ্ন নেই, আছে শুধু শান্তি। তিনি বুঝলেন, খোঁজটা বাইরে নয়, উত্তরটা ভেতরেই ছিল সব সময়। শিব আবার ধ্যানে ডুবে গেলেন। সবকিছু থেমে গেল, কিন্তু এক সত্য রয়ে গেল। তুমি যতদিন বাইরে খুঁজবে, ততদিন কিছুই পাবে না। যেদিন তুমি নিজের ভেতরে তাকাবে, সেদিন তুমি শিবকে খুঁজে পাবে। আশা করি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। আর কি কি বিষয় আপনারা জানতে চান আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিও সেই সব বিষয়ের উপর নিয়ে আসব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে অ্যাটলিস্ট একজনকে শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন, আর এরকমই ভক্তিমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করুন হর হর মহাদেব। থ্যাংক ইউ।